বইগুলো তুমি নিয়ে গেছিলে? আমি তো ভাবলাম যে ওরা বুঝি। বাবা যা ওদের টিপ দিয়েছে, ওদের আর সাহস হবে না। বাবার অফিসে কাগজের রিম মোড়া থাকে এই কাগজ দিয়ে। বাবা এনেছিল এই গুণধরদের বই মলাট দেওয়ার জন্য। ওরা তো সব একবারে পড়ে উল্টে যাচ্ছে, সব কটা পড়ায় কাঁচকলা। এত ভরং করে আবার বইয়ে মলাট দেওয়া কিসে? তাই তোমার বইয়ে দিয়ে দিলাম। শোনো, কদিন কিন্তু তোমার যত্ন আদি করতে পারবো না। এই সামনের পূর্ণিমা থেকে রাসের মেলা আরম্ভ হচ্ছে। দিদিমা আসবেন, তারপর কাকিমাদের বাড়ির লোকেরা আসবে। সবার যত্ন আদি করতে করতেই সারাটা দিন কেটে যাবে। তার মানে তোমাকে আর কদিন দেখতে পাবো না? দেখতে পাবে না কেন? সকালে রাতে খেতে যাওয়ার সময় দালানে দেখা হবে, তারপর পুকুর ঘাটে চান করতে গেলে সেখানেও দেখা হবে। না না, আমি ওই রকম দেখার কথা বলছি না। ওরকম নয় তো কিরকম দেখা হবে? এই যে এইরকম আলাদা রকম। তুমি যখন আসো, আমাকে বকুনি দাও, আমার না মনটায়, মানে মনের ভেতরটায় কিরকম একটা হয়। তুমি আমার কাছে এলে না, আমি কিরকম একটা বল পাই। তুমি যখন আসো, চারদিকটা না কিরকম আলো হয়ে যায় জানো। ওমা, আলো কি গো, বরং অন্ধকার হয় বলো। এইটা এমন পেঁচির মতন দেখতে আমার। কি জানি বাপু, তোমার মতন সুন্দরী আমি তো দেখিইনি। দেখো, আমার উপর কিন্তু এতটা নির্ভর করা তোমার ঠিক নয়। নিজেটা নিজে বুঝতে শেখো, নিজের পায়ে দাঁড়াতে শেখো। আমি কি সবসময় তোমায় দেখবো নাকি? পরের বাড়ি যেতে হবে না আমাকে? কেন? তুমি আবার পরের বাড়ি যাবে কেন? সত্যি, তুমি না একটা হাঁদা কার্তিক। পরের বাড়ি মানেটা কি বুঝলে না? আমার বিয়ে হবে না। বিয়ে? কবে? কই শুনিনি তো। বাবারে বাবা, সত্যি তোমাকে নিয়ে না আর পারি না। সত্যি তুমি একটা হাঁদা গঙ্গারাম একেবারে। বিয়ে কবে হবে তা আমি কি করে জানবো? বিয়ে কি ঠিক হয়েছে নাকি? তবে ঘটক আসছে যাচ্ছে সে খবর পেয়েছি। ও বাবা, ঘটক আসছে? তার মানে তো ভালোই তোড়জোড় শুরু হয়েছে। সে তো হবেই। এই তো এবার দিদিমা আসবে, এসেই মাকে বলবে, হ্যাঁ রে, মেরে বিয়ে দিবি নে? বিয়ের বস্তা একেবারে পেরিয়ে যাচ্ছে, আর কবে দিবি? মেঘে মেঘে তো কম বেলা হলো না, আর কবে বিয়ে দিবি? নাকি চিরটাকা রায়বুড়োই রাখবি? এমন বলে কেন? তোমার কি বিয়ের বয়স পেরিয়ে গেছে নাকি? ও মা, বয়স পেরোয়নি কি গো? এই বয়সে তো মায়ের বিয়ে হয়ে গেছিল। নিহাত বাবা কাকাদের ধনুর্ভঙ্গ পণ যে কার্তিকের মতো রূপ হবে, একবারে কুবেরের মতন রোজগার হবে, আবার বেশি ননদও থাকবে না, তাই তো ঘটক মশাই বারবার ফিরে যাচ্ছে। কিন্তু তোমার থেকে তো অনেক বড় বড় মেয়েদেরও বিয়ে হয়নি। এই যে কলেজে যেতে গিয়ে দেখি, সব তো বড় বড় মেয়ে, কই বিয়ে হয়নি তো। সেই তো, তখন তো আর বুঝিনি যে যদি লেখাপড়াটা করতো তাহলে আর কেউ বিয়ের কথা ভাবতো না। এই তো পাশের বাড়িতে থাকে সুধাদি, চাকরি করে। কই, তার বাবা মা তো একবারও বিয়ের কথা মুখেও আনে না। ফার্স্ট ক্লাস পর্যন্ত উঠে তোমার লেখাপড়াটা ছেড়ে দেওয়া কিন্তু ঠিক হয়নি। 2 বছর পর পর ফেল করলুম, তারপরে ওরা সবাই উঠে পড়ে লাগলো আমার বিয়ের জন্য। মনে হলো দূর তো, সেই তো পরের বাড়িতে গিয়ে হাঁড়ি ঠেলতে হবে। তাহলে আর এত লেখাপড়া শিখে কাজ কি? তার থেকে বরং ঘরকন্যার কাজেই মন দেওয়া যাক, নইলে তো আবার শ্বশুরবাড়িতে গিয়েও কথা শুনতে হবে। একটা কাজ করলে হয় না? আবার লেখাপড়া করলে হয় না? আমি? যা, আমার দ্বারা ওইসব হবে না। আমার মাথায় না একবারে গোবর পোড়া। খুব হবে, আমি তোমাকে পড়াবো।
আহারে, তোমার কাছে পড়তে বসলে বুঝি আমার পড়া হবে? তোমারও পড়া হবে না, আমারও পড়া হবে না। একেবারে দেখবে গল্পে গল্পেই দিনটা কেটে যাবে, মাঝখান থেকে তুমিই ফেল মারবে। তোমার সঙ্গে গল্প করতে গিয়ে যদি ফেল করি তো করব। আহা, তাতে বুঝি আমার বদনাম হবে না? লোকে কি বলবে যে মেয়েটার পাল্লায় পড়ে এই ভালো ছেলেটা একেবারে বকে গেল। দেখেছো, কথা কথা তোমারও আমি অনেক দেরি করে দিলাম। উফ, আমি বরং চলি। তুমি এক কাজ করো, ফাঁকে গিয়ে কিন্তু একেবারে চানটা করে এসো, বুঝেছো? চললাম। থাক মা, থাক থাক, হয়েছে হয়েছে, বেঁচে থাক মা, বেঁচে থাক, দীর্ঘজীবী হ, দীর্ঘজীবী হ। আরে এই স্বামী, আরে ব্যাগটা নিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছিস কেন? এইখানে রাখ না, রাখ না। ও মা, মাসিমা, হ্যাঁ, আপনি কতক্ষণ? এই তো মা একটু রাখে এসেছি। থাক মা, বেঁচে থাক, দীর্ঘজীবী হ। দাও না আমার ব্যাগটা দাও, আমি খেয়ে রেখে আসছি ভেতরে। আর সে হবে খোর, এত ব্যস্ত তার কি আছে? বাবারে, ও ট্রেনেতে কি ভিড়! বাবা, ওই মেয়েটাকে যদি ভাগ্যে আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, নইলে ওই ও ভিড়ের চাপে না আমি একবারে ফিরবে খেয়ে যেতাম। বাবারে, বাড়ির সবাই লোকজন গেল কোথায়? হ্যাঁ, কর্তাদের এখনো অফিস থেকে ফেরার সময় হয়নি মা। আরে 6টা তো বেজে গেছে, দেখবে কর্তারা একে একে সব এখনই এসে পড়ছে। আচ্ছা, তা ছোট বৌমা কোথায়? ছেলে মেয়েগুলো কোথায় গেল? ছোট বৌমা বোধহয় ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে মাসিমা। আচ্ছা। আর ছেলে মেয়েরা সারা তো সব মাঠে। আচ্ছা, তারপর স্বর্ণরানী কোথায়? বড় গিন্নি যা কাজ তাই করছে, তুমি আসবে বলে ওপরের ঘর দর গোছগাছ করছে। তাই বুঝি? তাই এখানে আর বসে কি হবে? চলো ওপরে চল। আর সাবি, আরে ব্যাগটা নামা না, ওই শেষকালে ওই ভেপুগুলো চেপটে যাবে যে। এখানে রাখ, এখানে রাখ। জানিস, আমার মনে হলো যে আমি সব তো নিলাম, কিন্তু বাচ্চাদের জন্য তো কিচ্ছু নিলাম না গো। এসে তোমাদের এই যে কি শালদা স্টেশন, কি ছিঁড়ি, একটাও ভালো দোকান নেই। সে সেই কাগজের ভেপু বিক্রি করছিল, সেইগুলো কিনে নিয়ে এলাম। ভেপু তুমি কার জন্য আনলে গো মা? সবাই তো বড় হয়ে গেছে। দিদিমার কাছে নাতি নাতিরা কখনো বড় হয় মা? তারা সেই ছোট্টটিই থাকে। আরে বের কর না, গরিবর শিখাচ্ছে, বের কর। হ্যাঁ, এই দেখ, এই যে ইউটিলিটি। ইউটিলিটি মানে উপযোগ। উপযোগের সৃষ্টি এবং বিনাশকেই বলা হয় যথাক্রমে প্রোডাকশন ও কনজাম্পশন। প্রোডাকশন ও কনজাম্পশন। গাছের কাঠ তার কোনো উপযোগ ছিল না, সেই কাঠ কেটে যখন গাছের কাঠের কোনো উপযোগ ছিল না, সেই কাঠ কেটে যখন একটা চেয়ার তৈরি করা হলো তখন তাকে বলা হলো উৎপাদন। না, তখন গাছের কাঠের কোনো উপযোগ ছিল না, সেই কাঠ কেটে যখন একটা চেয়ার তৈরি করা হলো তখনই তাকে বলা হলো ইউটিলিটি। তার মানে ও বাবা, ইউটিলিটি মানে উপযোগ। বাপরে বাপ। হ্যাঁ, হ্যাঁ, ইউটিলিটি। ইউটিলিটি মানে উপযোগ। উপযোগের সৃষ্টি এবং বিনাশকেই বলা হয় যথাক্রমে প্রোডাকশন ও নাও, খেয়ে আমায় কেতাক্ত করো। এদিকে তো কাজের ছেলে চোখে সর্ষের ফুল দেখছি, তার উপর আবার ঘর বয়ে এনে খাবার এনে দিতে হবে। আর পারি রে বাপু। না বাবন্দি, আমি কাল থেকে গিয়ে খেয়ে আসবো, তোমাকে আর আসতে হবে না। ও হরি, তাহলে তো আর কথাই নেই। ওই যে পাকা গিন্নিটিকে দেখছো,
পান থেকে চুন খসলেই আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। ও বামন্দি, একটু ওদের বলো না ভেপুটা না বাজাতে। আমি পড়ছি, দেখো, একটু বলো না গো। ও বাবু, তোমরা তো ঢেকু লেবু বাজিও নি, এদিকে যে মহাদেবের ধ্যান ভঙ্গ হতে বসেছে গো। যাও যাও যাও, সব যাও। নাও, খেয়ে নাও। হ্যাঁ রে প্রতিমা, মেয়ের বিয়ে দিবি না? জামাইকে ইচ্ছে যে মেয়েকে সবসময় চোখে চোখে রাখে। সম্বন্ধ তো দেখা হচ্ছে মা, কিন্তু পছন্দ হচ্ছে কোথায়? উমা, আমি কত ভালো সম্বন্ধ নিয়ে এসে দিলাম। ছোকরা সওদাগর অফিসে কাজ করে, সে সম্বন্ধটা ভালো না? তোমার জামাইয়ের আপত্তি ছিল না, কিন্তু মেজ ঠাকুরপো বলছে ল্যাংড়া ছেলে চলবে না। উমা, ল্যাংড়া কি? একটু যা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, তাতে কি হয়েছে? তোদের হয়েছে এক জ্বালা। বড় যদিও বা বলে হ্যাঁ, আর ওই মেজো আর ছোট এবার হা হা করে ওঠে যত সব আপদ। হ্যাঁ রে, ওই বাগানের ধারে যে ছোঁড়াটা থাকে, ওই যে এসে খেয়ে যাচ্ছে কদিন ধরে, ও কেন? ও ও হলো ছোটর বোনপো। ছেলেটা লেখাপড়ায় খুব ভালো, কিন্তু অনাথ। বাবা মা একদিন ছাড়া ছাড়া চলে গেছেন। ও মা, তাই নাকি? আহারে, তা ওর বাড়ি কোথায়? কালনায় একটা বাস্তু ভিটে আছে, ছোট ঠাকুরপো লোক লাগিয়েছে ভিটেটা বিক্রি করবার জন্য। দেখাশোনা করবার তো কেউ নেই। আর তোমাদের জামাই বলছে যে এতগুলো পাতের সঙ্গে একটা পাত বেশি পড়লে খরচ বাড়বে না। ও মা, কি বলে? বলে কিনা খরচ বাড়বে না? একটা জোয়ান মদ্য 4 বেলা ধরে খাবে, আর খেটনটি তো বেশ ভালোই আছে। কি বলে তার ঠিক নেই গো। তা হ্যাঁ, ওর বাপ টাকা কড়ি সব রেখে গেছে? না গো মা, বাবা যেমন খেতে জানতো তেমনি খাওয়াতেও জানতো। আর একটা ফুটো পয়সাও রেখে যায়নি। সেই শোকেই তো মা আত্মঘাতী হয়েছে। বুঝেছি, ছেলের না আছে চাল, না আছে চুলো। এদিকে পরমান্ন খাওয়ার ইচ্ছেটাও খুব আছে। পরমান্ন? হ্যাঁ মা, পরমান্ন খাবে খাবে। ঘরের সমস্ত মেয়ে, আর আগুন পুষে রেখেছিস ঘরে। তা এক কাজ কর না, এই একটা মেস্টেজ দেখে ওকে সেখানে থাকার ব্যবস্থা করে দে না। আসলে ছেলেটাকে দেখে এত মায়া পড়ে গেল না, তাই মেসে পাঠানোর কথা কেউ ভাবেনি। তোদের সব বাড়াবাড়ি। আসলে কি জানো তো মা, দিদার আমার ছেলেটিকে খুব ভালো লেগে গেছে। তো দেদাই বিয়ে করুন না ওকে। আজকাল তো শুনেছি এবার বেদবাদেরও বিয়ে হয়। ও মা, কি বলছিস তুই? হ্যাঁ, এই ছোট মুখে সব বড় বড় কথা, পাকা পাকা কথা বলছিস। দূর হ এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। না, যাচ্ছি বাবা, যাচ্ছি কি? আমার কোনোদিন জামাই বাড়িতে আসবো না, কোনোদিন না। যা, চোখের সামনে থেকে বেরো, দূর হ, দূর হ। যাচ্ছি যাচ্ছি। তবে দিদা, এবার কিন্তু রাগ করে চলে যেও না। রাসের মেলা কিন্তু এবার খুব জমেছে। ছাড়ো না, হয়ে গেছে তো। কিছু হয়নি, অনেক বাকি। দাঁড়া, চুল আঁচড়াবো এখনো। ওইদিকে বদ্দার মেজদার হয়ে গেছে। কারো হয়নি এখনো। চুপ করে দাঁড়া তো, দেখেছিস চুলের কি অবস্থা তোর, নোংরা। ওই দেখো দাদাদের হয়ে গেছে। হোক, দাঁড়া তুই। এই, কটায় রে তোদের শো? 1:30। তাহলে এখনো তো 12টা বাজেনি, আর পথ তো এই মাত্র 5 মিনিটের। আমরা আসলে আগে গিয়ে বন্দুক দিয়ে বেলুন ফাটাবো। আচ্ছা, তোমাদের এই কাজ, তাই বলি এত তারা কিসের? হ্যাঁ, না দেখি। ও ছোটকা কি, ছোটকা কি? বল। বুড়ি তোমার কি কাছাকাছি আছে একটু বলো দেখি। দাও তাড়াতাড়ি, আজকে সেদ্ধ বসাবো। বাড়ির শুধু লোকজন, তার উপর মেজর দিদি আসবে,
তুই কি রে স্বর্ণ, আজ এসব ঝক্কি নিচ্ছিস? করবো না বলো? মশারিগুলোর কি হাল হয়েছে একবার দেখেছো? ঠিক আছে, ও নয় আমি সেদ্ধ করে কেচে নেবো খন। তুই যা তো, ভাইদের সঙ্গে গিয়ে সার্কাস দেখে আয়। সার্কাস? হ্যাঁ, কদিন তো রান্নাঘরের বাড়ি পা দিলি না, রাসের মেলাতেও গেলি না। যা, হাত পা দিয়ে শাড়ি পাল্টে ঘুরে আয় যা। না না না, বর দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে যে। আরে ওর রাসের মেলা তো এখানেই, ওকে আর বাইরে যেতে হবে না। বেশ ঠিক আছে, তাহলে নয় তোরা 3 ভাই ঘুরে আয়, কিন্তু শোন, তোরা দুজনে দাদার হাত ছাড়বি না, আর সাবধানে যাবি, কেমন? ঠিক আছে, যা। চল 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 চল, এই দেরি হয়ে যাবে, চল 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 চল। আরে কি হলো? ওঠো, যাও তাড়াতাড়ি করে জামাটা বদলে তৈরি হয়ে নাও। কোথায় যাব? রাসের মেলায়, ওখানে খুব ভালো সার্কাস এসছে, যাও গিয়ে দেখে আসো। আমি রাসের মেলায় যাবো না, আমার সামনে পরীক্ষা না। থাকুক পরীক্ষা, অনেক পড়েছো, একদিন বই না নিয়ে বসলে এমন কিছু যায় আসবে না। তাড়াতাড়ি যা, নাহলে কিন্তু আমি অনর্থ করবো। আশ্চর্য বাবা, বুঝি না। অত বোঝাবুঝির দরকার নেই তোমার, কারণ আছে তাই যেতে বলছি। ওঠো তাড়াতাড়ি, আর চুলটা একটু আঁচড়ে নিও, পাখির বাসা হয়ে আছে। আর চুলটা একটু আঁচড়ে নিও, পাখির বাসা হয়ে আছে। কি করলে তুমি? একে আঁকা বাঁকা হাতের লেখা, তারপরে বানান ভুল। তুমি আমার কাছে এলে না, আমি তোমার একটা বল পাই। তুমি যখন আসো, চারদিকটা না কিরকম আলো হয়ে যায় জানো। বাবা পেয়েছে, আয়। ও মা, মানুষ এসেছে, কখন এলো? দাঁড়া দাঁড়া, তোকে আর প্রণাম করতে হবে না, ভালো করে দেখি একবার। বাবা কত বড় হয়ে গেছে। সত্যি মালতী, এত দেরি করে কেন এলে? কালই তো রাসের মেলা শেষ হয়ে যাবে। আমার শাশুড়ির জন্য রে, কদিন হলো আমার শাশুড়ি জ্বরে পড়েছেন, তো ওনার খুব ইচ্ছে ছিল এখানে আসার, তাই আমি ঠিক করেছিলাম যে আর আসবো না। পরে জানিস উনি নিজেই আমাকে জোর করে পাঠিয়ে দিলেন। সত্যি বাবা, বড়ার জোরে তুই আমার শাশুড়ি পেয়েছিস বটে। তবে দিদি ভাই, এবার কিন্তু আমার শাশুড়ি করার করে পাঠিয়েছেন, বলেছেন পরশু ফেরার সময় যেন স্বর্ণকে সঙ্গে নিয়ে ফিরি আমাদের গোড়ের বাড়িতে। না না, আমি যাব না। ও কি কথা স্বর্ণ, গুরুজন ডেকে পাঠিয়েছে, না বলতে নেই মা। কিন্তু মা, এখানে অনেক কাজ আছে যে। থাকুক কাজ, সে আমরা করে নেব, বোঝো। বাবা একেবারে পাকা গিন্নিটি, তাই দেখেই তো গেলবার আমার শাশুড়ির অত ভালো লেগে গেছিল। আরে বাবা, গোড়ের বাড়ি আমাদের একদম কাছে। তাছাড়া আমাদের সময় তো যাতায়াত আকছাড় হতো, কাকিমার বোন মানে তো নিজের মাসির মতোই হলো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ও যাবে খন, তুই ওসব নিয়ে চিন্তা করিস না বাপু। চল দেখি, আয় বড়দির মায়ের সাথে আলাপ করবি, আয়।